হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো সবাই জানেন যে বিকাশ কিন্তু এখন সিটি ব্যাংকের মাধ্যমে লোন অপশনটি সবার জন্যই এলিজিবল করে দিয়েছে। আপনি যদি বিকাশ থেকে লোন পেতে চান তাহলে অবশ্যই বিকাশের যে নিয়ম রয়েছে সেগুলো আপনাকে ফলো করতে হবে। সো বিকাশ থেকে লোন পেতে হলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, বিকাশের যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ইনস্টল করে নেবেন। তারপরে বিকাশ ওয়ালেটে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে দেখেন সবার উপরে বিকাশের একটা লোগো রয়েছে বা আইকন রয়েছে, এই যে এই আইকনটাতে একটা প্রেস করে দিবেন। প্রেস করার পরে দেখেন যে এখানে তথ্য হালনাগাদ, এই তথ্যটা আপনি হালনাগাদ করে নেবেন। আপনি যখন এই বিকাশ অ্যাপটা রেজিস্টার করছিলেন যে ভোটার আইডি কার্ড দিয়ে, সেটা দিয়ে আপনি তথ্যটা হালনাগাদ করে নেবেন। তারপরে যেটা করতে হবে আপনাকে, বিকাশের যে স্টেটমেন্টগুলো আছে এগুলোকে আপনাকে চেক করতে হবে। আমি এখানে থ্রি ডটে একটা ক্লিক করি। ক্লিক করে দেখেন এখানে একটা স্টেটমেন্ট আছে, এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখেন এখানে বিকাশের লেনদেন সারসংক্ষেপ, ঠিক আছে, এখানে একটা প্রেস করবেন। করার পরে দেখেন যে এখানে আমার ডিসেম্বর মাসের যে ট্রানজ্যাকশনটা করছি, সিন মানি করছি, রিসিভ মানি করছি, মোবাইল রিচার্জ করছি, ক্যাশিং করছি, কার্ড টু বিকাশ করছি, পেমেন্ট করছি, অনেকগুলো এখানে আমি ট্রানজ্যাকশন করছি। এটা হচ্ছে ডিসেম্বর মাসের। তারপরে দেখেন এটা হচ্ছে নভেম্বর মাসের, এখানে অসংখ্য ট্রানজ্যাকশন করছি। তারপরে দেখেন এটা অক্টোবর মাসের, ঠিক আছে। আমি 3 মাস ট্রানজ্যাকশন করার পরে লোনটা আমার এলিজিবল হয়েছে। আমি আপনাকে দেখাই, এই যে লোন অপশনটা, এই যে লোন, আমি চাপ দিই। চাপ দেওয়ার পরে এই যে লোনের বিবরণী, ঠিক আছে, এই যে লোনের বিবরণী, এখানে একটা চাপ দিই। তো দেখতে পাচ্ছেন এখানে আমাকে 500 টাকা কিন্তু লোন দিয়ে দিয়েছে, ঠিক আছে। আপনি যদি এখানে বেশি বেশি অ্যাড মানি পেমেন্ট করেন তাহলে অবশ্যই আপনাকে এখানে লোনের জন্য এলিজিবল করে দিবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।